इतना को दिल नहीं देंगे, किसी पे ना मरेंगे हम, तुम्हारी मस्त आंखों ने। আসসালামু আলাইকুম গাইস, আবার খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আপনারা স্ক্রিনে একটা ভিডিও দেখতেছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফটো দিয়ে কিভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করা হয়। আপনারা এই ধরনের ভিডিওগুলো তৈরি করে যে কোনো প্ল্যাটফর্মে শেয়ার করতে পারেন, অথবা আপনাদের প্রিয়জনদের জন্য এই ধরনের ভিডিও আপনারা তৈরি করতে পারেন। খুব সহজ একটা ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন ভিডিও স্ক্রিনে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। তো গাইস, এই ভিডিওটা এডিটিং করার জন্য আমি এই ক্যাপকাট অ্যাপটা ইউজ করব। আপনারা এই ক্যাপকাট অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এটাকে ওপেন করে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। নিউ প্রজেক্টে ক্লিক করার পর প্রথমে আমি একটা ফটো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড, সাদা হলেও হবে, ব্ল্যাক হলেও হবে। তো আমি এই ফটোটা সিলেক্ট করলাম। এখানে অ্যাডে ক্লিক করে এখন এটা ইউটিউব ফ্রন্টে আছে, আমরা এটার ফ্রন্টটা চেঞ্জ করব। তার জন্য এখানে ফ্রন্টে ক্লিক করে এখানে 9:16 রেশিওতে ক্লিক করে ঠিক এটাকে দু হাত দিয়ে টেনে এভাবে বড় করে নিয়ে এই ফটোটার ডিউরেশনটা আমরা বড় করে নেব, ভিডিও যতটুকু দরকার। এখন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখুন ওভারলে আছে, ওভারলেতে ক্লিক করব। এখন অ্যাড ওভারলেতে ক্লিক করে আমরা একটা ভিডিও সিলেক্ট করব। আপনারা এই ভিডিওটা এবং কি এই ভিডিওটা আমার ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এই ভিডিওটা সিলেক্ট করে এখানে অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পর প্রথমে এই ভিডিওটাকে আমরা একটু এই স্ক্রিন ফুল স্ক্রিন করে নিব। ঠিক এভাবে দু হাত দিয়ে ধরে স্ক্রিন করে আমরা ভিডিওটাকে এইভাবে টেনে যেখানে গ্রিন স্ক্রিন দেখা যাবে, এখানে গ্রিন স্ক্রিন যেখানে দেখা যাবে এখানে এনে ভিডিওটাকে আমরা স্টপ করে দিয়ে এখানে একটা ক্রোমা কি অপশন আছে, আমরা ক্রোমা কির কাজ করব। এই যে এখানে ক্রোমা কিতে ক্লিক করে এখানে দেখুন একটা বৃত্ত আছে, এই বৃত্তটাকে এখানে সরিয়ে নিয়ে এসে এখানে ইন্টেন্সিতে ক্লিক করে এটাকে আমরা 70-75 এদিকে এভাবে নিয়ে আসবো। এভাবে নিয়ে এখানে টিক্সেনেতে ক্লিক করব। এখন আমরা ভিডিওটাকে বাম দিকে টেনে নিয়ে এসে, তো আপনারা একটা জিনিস খেয়াল করুন, এই যে আমি ভিডিওটাকে এদিকে টেনে আনতেছি, এখানে স্ক্রিনে একটা লাইট দেখতে পাবেন সাদা, ঠিক এখানে। তো এখান থেকে স্টার্ট হয়েছে, আমরা এখান থেকে ফটো স্টার্ট করব। এখান থেকে একটা ফটো স্টার্ট করে ঠিক দেখুন এভাবে আরেকটা লাইট যেখানে দেখা যাবে ওই পর্যন্ত ফটোর ডিউরেশনটা রাখবো, যে কোনো একটা ফটো। এই ঠিক এই দুইটার মাঝখানে, দুইটা লাইটের মাঝখানে আমাদের ফটো অ্যাড করতে হবে। ঠিক এভাবেও সামনের দিকেও এরকম আরেকটা জিনিস, আবার সামনের দিকে একটু টেনে দেখি, এই যে দেখুন আবার যেখানে লাইট দেখা যাবে ওই পর্যন্ত ফটোর ডিউরেশন রাখবো। ঠিক এরকম করে আমরা ফটোগুলো অ্যাড করে যাব। তো এখানে যেখানে লাইট আসছে এখানে আমি ভিডিওটা স্টপ করে এখানে লাইটটা শো করছে। এখন আমি এখানে ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করে প্রথমে একটা ফটো সিলেক্ট করব। এখানে ফটোতে ক্লিক করে যে কোনো একটা ফটো সিলেক্ট করে প্রথমে আপনাদের দেখিয়ে দিতেছি। এই ফটোটা অ্যাড করে নিলাম। অ্যাড করে চাইলে এই ফটোটাকে আমরা ঠিক এই পর্যন্ত ফটোটা নিয়ে আসতে পারি, ঠিক এই জায়গায়। তো এখান থেকে এখানে একটা ফটো হচ্ছে, তো আমি চাইলে কিন্তু এখানে দুইটা ফটো দিতে পারি। অনেকেই একটা ফটো দেয়, দুইটা ফটো দিলে ফটোটা বেশি দেওয়া যাচ্ছে। তো আমি এখানে দুইটা ফটো দিয়ে আপনাদের এডিটিং করে দেখিয়ে দিব। প্রথম ফটোটা আমি এই পর্যন্ত দিব, এখান থেকে এই পর্যন্ত আসছে। এখন এখানে আমি আরেকটা ফটো অ্যাড করব। এখানে এই জায়গায় ক্লিক করব, এখানে ক্লিক করব, অ্যাড ওভারলেতে ক্লিক করে আমি আরেকটা ফটো সিলেক্ট করে নিব। আমি সাইফুল্লবের একটা ফটো সিলেক্ট করলাম, অ্যাড করে এই ফটোটার ডিউরেশন যেখানে লাইট সে পর্যন্তই নিব, এর বেশি নেওয়া যাবে না। এখানে লাইটটা এই যে দেখুন, এই যে উপরে এখানে লাইটটা শো করতেছে, ঠিক এই পর্যন্ত আমরা ডিউরেশনটা রাখবো, এই যে এইভাবে। এখন এই ফটোগুলার এই ফটোটার এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন একটা লেয়ার অপশন আছে, এই যে লেয়ার অপশানে ক্লিক করব। লেয়ার অপশানে ক্লিক করে এখানে আমরা 1-এ ক্লিক করে ফটোটাকে পিছনে দিয়ে দিব, যে এখানে 1-এ ক্লিক করার পর ফটোটা পিছনে চলে যাবে। এখন এই ফটোটাকে আমরা এইভাবে টেনে বড় করব। আপনারা যেভাবে মন চায় এভাবে বড় করে নিয়ে এখানে টেক্সচারেতে ক্লিক করব। এখন চাইলে এই ফটোটার মধ্যে আমরা অ্যানিমেশন ব্যবহার করতে পারি। এখানে অ্যানিমেশন ব্যবহার করার জন্য এই যে এইখানে একটা অ্যানিমেশন অপশন আছে, এখানে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করে এখানে যে কম্বোতে ক্লিক করে যার কাছে যেটা ভালো লাগে আপনারা যে কোনো একটা অ্যানিমেশন ব্যবহার করতে পারেন। আমি এখানে সোয়াই ইন এই অ্যানিমেশনটা ব্যবহার করব। এই দেখুন, এখন এই অ্যানিমেশনটা আপনারা চাইলে কিন্তু পুরো ফটোটার মধ্যে দিতে পারেন, চাইলে আধার মধ্যে দিতে পারেন। আমি এখানে ফুল ফটোর মধ্যে দিতেছি, ফুল ফটোর মধ্যে অ্যানিমেশনটা থাকবে। তো এখানে টিক মার্কে ক্লিক করব। এখন তাহলে একটা ফটো আমি অ্যাড করছি। সবগুলো ফটো এইভাবে আমরা লেয়ারে ক্লিক করে এইভাবে পিছনে দিয়ে দিতে হবে। এই 1-এ ক্লিক করে এখানে পিছনে দিয়ে দিতে হবে। এই ফটোটার মধ্যে আমি একটা অ্যানিমেশন ইউজ করব, সেম অ্যানিমেশন। এখানে কম্বোতে ক্লিক করে সেম অ্যানিমেশনটা ইউজ করব।
এই এখানে টিক মার্কে ক্লিক করে দিব। এখন এখানে আমি আরও একটা ফটো অ্যাড করব। এখান থেকে এই পর্যন্ত আমি আরও একটা ফটো অ্যাড করব। অ্যাড ওভারলেতে ক্লিক করে ফটোটা সিলেক্ট করে নেব। প্রথমে এই ফটোটাকে এভাবে একটু বড় করে নিয়ে নিই। এবার এদিকে বাম দিকে টেনে লেয়ারে ক্লিক করে ফটোটাকে লেয়ারের নিচে দিয়ে দেবো। টিক মার্কে ক্লিক করতে হবে। এখন এই ফটোটাকে এখানে যেখানে লাইট শো করবে সেই পর্যন্ত নিয়ে আসতে হবে। এখানে লাইট শো করতেছে, এখান পর্যন্ত ফটো ডিউরেশনটা নিয়ে আসবো ঠিক এভাবে। এখন এই ফটোটার অ্যানিমেশন দিয়ে দিব। আমি অ্যানিমেশনে ক্লিক করে সেম অ্যানিমেশনটা দিয়ে দিব। সো এই অ্যানিমেশনটা দিয়ে এখানে টিক মার্কে ক্লিক করতে হবে। তো এখন আমি ভিডিও শুরুতে চলে যাব। ভিডিও শুরুতে গিয়ে এখানে এই জায়গায় ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করতে হবে। অ্যাড ওভারলেতে ক্লিক করে একটা ভিডিও সিলেক্ট করব এই ভিডিওর জন্য। এই যে এই ভিডিওটা এখন দেব। এই ভিডিওটা প্রথমে অ্যাড করছি, এই ভিডিওটা এখন অ্যাড করতেছি। আপনারা এই দুটো ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এই ভিডিওটাকে এখন ফুল স্ক্রিন করে দিতে হবে এইভাবে। এখন এখানে দেখুন একটা স্প্লিস অপশন আছে, স্প্লিসে ক্লিক করে ফিল্টারে ক্লিক করে এটাকে ফিল্টার করে দিতে হবে। ঠিক এভাবে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। এবার দেখুন এদিকে বাম দিকে টেনে দেখার পর এটা কিন্তু একটু বড় দেখা যাচ্ছে। এটা আমাদেরকে ফটো শুরুতে নিয়ে আসতে হবে, তাই এভাবে ছোট করে নিতে হবে। আমি ছোট করে নিয়ে নিলাম। এখন এই ভিডিওটাকে এই যে কয়েকটা ফটো আছে প্রত্যেকটা ফটোর নিচে কপি করে দিতে হবে। তো তার জন্য আমাকে এখানে বাম দিকে টেনে নিয়ে এসে দেখুন একটা কপি অপশন আছে, এখানে কপিতে ক্লিক করলে একটা কপি এখানে এসে গেছে। তবে কপিটা দুইটা ফটোর মধ্যে এসে গেছে, আমাদেরকে ছোট করে নিতে হবে। প্রত্যেকটা ফটোর উপর এটাকে কপি করে দিতে হবে। এটাকে ছোট করে নিয়ে নিলাম। ঠিক এইভাবে সবগুলা এই দুটা ফটোর মধ্যেও করে দিতে হবে। এটাকে একটু টেনে বড় করে দিই। এই ভিডিওটাকেও এই ফটোর নিচে বরাবর করে দিয়ে দিয়েছি। এখন আমি ভিডিও শুরুতে চলে যাব। ভিডিও শুরুতে গিয়ে এখানে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করে একটা লিরিক্স অ্যাড করব। আপনারা এই লিরিক্সটাও আমার এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আমি লিঙ্কটা দিয়ে দিব। আপনারা কেউ চাইলে মিউজিক অ্যাড করতে পারে। আমি একটা লিরিক্স অ্যাড করে দেখিয়ে দিতেছি। এটাকে এখানে টেনে সেট করে নিব। প্রথমে এখানে বসিয়ে এখানে দেখুন একটা স্প্লিস অপশন আছে, এখানে ক্লিক করে ঠিক এখানে আগের মতো ফিল্টারে ক্লিক করে, তবে এখানে একটু কমিয়ে দিতে হবে এটাকে। এটার ফিল্টারটা একটু 80-85 মধ্যে রেখে এখানে টিক মার্কে ক্লিক করতে হবে। তো এখন আমি চলে যাব ভিডিও শেষের দিকে। ভিডিও শেষের দিকে গিয়ে ভিডিওর যে বাড়তি অংশগুলো সেটা আমি কেটে নেব। ঠিক এখানে এই যে এখানে ভিডিওতে ক্লিক করে এখানে স্প্লিটে ক্লিক করার পরে দিয়ে এখানে ডিলেটে ক্লিক করলে বাড়তি অংশগুলো কেটে যাবে। ঠিক এইভাবে কেটে নেব। এটাকে এইভাবে ছোট করে নিতে পারবো। আর এই যে এখানে দেখুন এখানে একটা এন্ডিং অপশন আছে, এখানে এই এন্ডিং অপশনটা এটা হচ্ছে ক্যাপকাটের লোগো, এটাকে ডিলিট করে নিতে হবে এইভাবে। এখন ভিডিওটা আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমি ভিডিওটাকে একটু চালিয়ে দেখব শেষ পর্যন্ত কি রেডি হয়েছে ভিডিওটা। ভিডিওটা রেডি হয়ে গেলে এখানে ক্লিক করে ভিডিওটাকে সেভ করে নেবেন। সো গাইস, আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।